আজকে আমরা শিখব যে কিভাবে স্লিপের গ্রেডিং করতে হয়। তো আমরা এর আগের পর্বে শিখছি যে কিভাবে ব্যাকপার্টের গ্রেডিংগুলো করতে হয়। এই কাজগুলো কিন্তু আমরা এর আগের পর্বে শিখছি। তো আজকে আমরা শিখব যে স্লিপের গ্রেডিং। আর স্লিপের গ্রেডিং করার জন্য আমরা যাব হলো F6-এ যাওয়ার পরে এইখানে দেখেন সবগুলো সাইজ আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করব। তাহলে দেখবেন যে আমাদের প্যাটার্নের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমরা নেক্সটে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা দেখব যে আমাদের স্লিপ লেন্থের গ্রেডিংটা কতটুকু আছে। আমরা যদি একটু চেক দেই, এই যে দেখেন স্লিপ লেন্থ হলো, এই যে দেখেন স্লিপ লেন্থের গ্রেডিং দেখেন বড় সাইজ, সবগুলো বড় সাইজের গ্রেডিং কিন্তু আছে হলো 0.5। তাহলে আমরা সবচেয়ে বড় সাইজের গ্রেডিংটা আগে বসাই। সবচেয়ে বড় সাইজের গ্রেডিং কতটুকু পাইলাম? এটার গ্রেডিং পাইলাম হলো আমরা 0.5। আচ্ছা, এটা আমাদের কি দিতে হবে? মাইনাস দিতে হবে, -0.5। আচ্ছা, আমরা তো সবগুলো সাইজ সিলেক্ট করছি, তাই না? অসুবিধা নাই, আমরা এই গ্রেডিংটা 0 করে দিই। আমাদের তো বড় সাইজ কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা এই 4টা সাইজে -0.5 বসাবো। এখন দেখব যে ছোট সাইজের গ্রেডিংগুলো কত আছে। ছোট সাইজে দেখেন 1টা 2টা 3টা। তাহলে আমাদের ছোট সাইজ 3টাতে আমরা বসাবো হলো, এই যে ছোট সাইজ 3টা, এই 3টাতে বসাবো -0.3। তো আমরা গ্রেডিং পাইলাম কতটুকু এখানে? আমি যদি আবার আপনাদেরকে দেখাই, এই যে দেখেন 0.3 আর বড়গুলা হলো 0.5। তাহলে আমাদের এখানে স্লিপ লেন্থের গ্রেডিংয়ের কাজ শেষ। এখন আমরা এই গ্রেডিংটা কপি করে আমরা এখানে বসাবো। তার জন্য রিপোর্ট এক্স, এই গ্রেডিং কপি করে আমরা এখানে বসাবো, আবার এই গ্রেডিং কপি করে আমরা এখানে বসাবো। এখন আমরা দেখব যে আমাদের বাইসেপের মেজারমেন্ট কত আছে। আমরা যদি একটু মেজারমেন্টটা চেক দিই তাহলে আমরা দেখতে পারবো। আচ্ছা, বাইসেপের আগে আমরা স্লিপ ওপেনিংয়ের গ্রেডিংটা বসাবো। এইখানে দেখেন, এই যে দেখেন স্লিপ ওপেনিং সবগুলো সাইজেই দেখেন 0.3। তাহলে আমরা গ্রেডিংগুলো কিন্তু একবারে বসাইতে পারবো। আমরা যদি এইখানে কন্ট্রোলে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে সবগুলো 0.3 দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমরা আবার এই যে দেখেন এই পাশে দিব হলো, এই পাশে আমরা এই যে এটা রিপোর্ট ওয়াই দিয়ে আমরা এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে বসাবো। বসানোর পরে এখানে দেখেন এখানে আছে হলো এক্সিম, এটা দিয়ে আমরা গ্রেডিংটা ঘুরাই দিব। তাহলে আমাদের স্লিপ ওপেনিংয়ের গ্রেডিং শেষ। এখন দেখব যে আমাদের বাইসেপের গ্রেডিং কতটুকু আছে। আচ্ছা, বাইসেপের গ্রেডিংটা আমরা একটু মেজারমেন্টটা চেক দিই, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের বাইসেপের কি গ্রেডিং আছে কিনা। এটা স্লিপ ওপেনিং, আর্মহোল, স্লিপ লেন্থ, আর এটা হলো অ্যাক্রস শোল্ডার। তার মানে কি আমাদের তো বাইসেপের কোনো মেজারমেন্ট নাই। দেখছেন, আমাদের কিন্তু বাইসেপের মেজারমেন্ট কিন্তু আমাদের নাই। সেই ক্ষেত্রে আমরা করব কি, এই গ্রেডিংটাই কপি করে নিয়ে আমরা এখানে আপাতত বসাই দিব। এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে বসাই দিব। কিন্তু এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো আমাদের বডির আর্মহোলের সাথে স্লিপের আর্মহোল কিন্তু আমাদের মিলাইতে হবে। তো এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই কাজটা কিভাবে করতে হবে, কারণ এইটার জন্য আমি আপনাদেরকে আরেকটা পর্ব দিব। কারণ হলো এই যে আমাদের যে এই যে দেখেন স্লিপের সাথে যখন আমরা বডির আর্মহোল মিলাবো তখন কিন্তু একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। একেবারে নিখুঁত গ্রেডিং কিভাবে করা যায় সেই কাজগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো সেই ভিডিওটা অনেক বড় হবে, এই কারণে আমি আর ভিডিও বড় করতে চাচ্ছি না। তাহলে আজকে আমরা এতটুকুই শিখলাম যে কিভাবে স্লিপ লেন্থের গ্রেডিং বসাইতে হয় এবং স্লিপ ওপেনিংয়ের গ্রেডিং বসাইতে হয়। আমরা এর পরের পর্বে আমরা শিখব কিভাবে বডি আর্মহোলের সাথে স্লিপের এই যে ক্যাপের যে মেজারমেন্টটা এটা কিভাবে মিলাইতে হবে। এই কাজগুলোই আমরা এর পরের পর্বে শিখব।